বসত ভিটা ভেঙে আশ্রয় স্কুল ঘরে অসহায় বৃদ্ধার করুণ জীবনযাপন। বসত বাড়ি ভেঙে চুরমার, মাথার উপর ছাদ বলতে এখন শুধু একটি স্কুল ঘরের খোলা ছাদ। জানলা দরজাহীন সেই কক্ষে একাকী বসবাস করছেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। পুরুলিয়া জেলার মানবাজার 1 নম্বর ব্লকের পুঞ্চা থানার অন্তর্গত চাদরা পায়রাচালি গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রামের এই মহিলার জীবনের চিত্র যেন এক নীরব অথচ তীব্র আর্তনাদ। গত কয়েক মাস ধরে তিনি আশ্রয় নিয়েছেন গোকুলনগর প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত শ্রেণীকক্ষে। না আছে জানলা, না আছে দরজা। ঝড় বৃষ্টির দিনে ভয়, শীত গরমে দুর্ভোগ, খাবারের অভাব লেগেই আছে। গ্রামের কিছু সহানুভূতিশীল মানুষ যেটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু তা প্রয়োজনের তুলনায় সামান্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে তার স্বামী প্রয়াত হন। এরপর থেকেই একাকিত্ব এবং অনিশ্চয়তায় কাটছে তার দিনরাত। মানসিক দিক থেকেও ভেঙে পড়েছেন ওই অসহায় বৃদ্ধা। প্রশাসনের দৃষ্টি এখনো পুরোপুরি পৌঁছয়নি তার জীবনে। এই করুণ চিত্র সামনে আসতেই মানবাজার 1 নম্বর ব্লকের বিডিও দেবাশিস ধর জানান, পুঞ্চা থানার ওসি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। খুব শিগগিরই ওই বৃদ্ধাকে সুরক্ষিত আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তবে প্রশ্ন থেকে যায়, একজন নাগরিক হিসেবে এই প্রবীণাকে এতদিন ধরে কেন এমন দুরবস্থার মধ্যে থাকতে হলো? সমাজ ও প্রশাসনের দায় কি এখানেই শেষ? এই খবর যেন শুধুই আরেকটি রিপোর্ট না হয়, বরং একজন অসহায় মানুষের জীবনে আশার আলো ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, এই প্রত্যাশাই এখন সকলের। কি ওই তো বললি মনুবাসকে মনুবাসকে কতদিন আছো এখানে? ওই 2-3 মাস হইলো। 2-3 মাস। হ্যাঁ, কি করে ভাঙলো ঘরটা? জল পড়ে গেল, দিজাল মাটি ঘর তো, হ্যাঁ, জল পড়ে গেল তো, আর ইয়ে ঘর তো খড়ের ঘর তো। আচ্ছা, সরকারকে জানিয়েছিলে তুমি? না, কেউ আসেনি দেখতে? কে দেখতে আসবে? আমাদের কিছুই কে নাই তো, কে দেখবে? এখানে কে থাকার ব্যবস্থা করলে তোমাকে? আমাদের ঘরে লোক ওঠা, এটা তো আমাদের জায়গায়, ও, এটা আমাদের জায়গা। এটা কি যেখানে আছো তুমি? এটা কি, হ্যাঁ, এটা কি বটে? এই জায়গাটা কি স্কুল? স্কুল জায়গা ওঠে, গোকুলনগর স্কুল জায়গা ওঠে। এখন নাম ধরো গোকুলনগর। কতটা অসুবিধার মধ্যে আছো এখানে তুমি? হ্যাঁ, কতটা অসুবিধা লাগে তোমার এখানে? অসুবিধায় ওঠে। কতটা অসুবিধা লাগে? কিরকম ভয় হয় রাতে? হ্যাঁ, ওই গাড়িকে ধাক্কা দিয়েছে। ও, খাবার দাবার কোথায় পাও? কোথায় পাবো? এখন মুড়ি খাবো। না, কদিন আগে ভেঙেছে বাড়িটা? আর বছর 2-3 বছর হয়ে গেল। তো কোথায় থাকে এখন? ও জুসাই তুসাই যে। এই স্কুলে দেখলাম আছে। হ্যাঁ হ্যাঁ তো মানসিক রোগী তো নয় বুড়িটা, যে আমি কথা বললাম দেখলাম। হ্যাঁ, তো সরকার থেকে কোনো ব্যবস্থা করে না এর? সেটা বলতে পারছি। বাড়িটা কোথায় এর? বাড়িতে বসে এইখানটায় ওর সৎ ছেলে আছে, সৎ ছেলে। ও, ও তো দেখে নেয় আর কি। দেখেন এটা না, তেমন একাই থাকে। হ্যাঁ, হ্যাঁ। খাওয়া দাওয়া কোথায় করে? ও ভিক্ষা করে, যে যা জুটে ভিক্ষা করে। আপনার নাম? আমার নাম নন্দলাল গোল, বাড়ি কোথায়? লাচিপুরে। আমি এখন খবর পেয়েছি, বিষয়টা আমি দেখছি কী করা যায়। ওটার মধ্যে কিছু ব্যবস্থা নেওয়া হবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে? অবশ্যই আমরা চেষ্টা করছি কী করা যায় দেখছি।